আমরা একটা বিশেষ উদ্দেশ্যে আজকে এখানে একটু প্রেস মিট করতে যাচ্ছি। কেননা গত 23শে অক্টোবর সিভিল সোসাইটির ডাকে যে বন্ধ আহ্বান করা হয়েছিল, ত্রিপুরা বন্ধ আহ্বান করা হয়েছিল, ওই বন্ধ চলাকালীন কমলপুর মহকুমার শান্তিবাজার এলাকায় একটা মর্মান্তিক দুর্ঘটনা শিকার হন আমাদের একজন আধিকারিক, ইঞ্জিনিয়ার এবং ব্লকের বিডিও, সালামা ব্লকের বিডিও। তো ওরা সরকারি কাজ করতে গিয়েই আক্রান্ত হয়েছেন। তো আমরা এই ব্যাপারে যথাযথ বিহিত ব্যবস্থা করার জন্য এবং দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবিতে আমরা এখানে আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি এবং এই ব্যাপারে বিস্তারিত এখন আপনাদের কাছে তুলে ধরবেন আমাদের এসএটের জেনারেল সেক্রেটারি শ্রী প্রণব বর্মা। আমাদের যে বাস্তবতা শুধু শান্তিবাজার না এবং সারা ত্রিপুরা রাজ্যে অনেক জায়গাতে আমরা কাজকর্ম করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন। কোনো ইনসিডেন্টগুলি প্রকাশ পায়, কোনোগুলি পায় না। এটা বেশি হয় এগুলি আমরা জানতে পারি। কারণ অনেক সময় এইসব ঘটনাগুলি যাতে ভবিষ্যতে না ঘটে, আমরা ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী সবার প্রিয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নিকটে আমরা আবেদন রাখছি যাতে ভবিষ্যতে আমরা যাতে কাজকর্ম করতে পারি সুষ্ঠুভাবে, যাতে কাজকর্ম করতে পারে বাধা সৃষ্টি যাতে না হয়, সেই জন্য আমরা ওনার কাছে আমরা বিনীতভাবে আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি যাতে আমরা সুষ্ঠুভাবে সরকারি কর্মকাণ্ডগুলি আমরা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। কারণ আপনারাও জানেন, আপনাদের মাধ্যমে আমরা জানি যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজকর্ম করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে আমরা প্রায় সময়। এগুলি যাতে না হয় আপনাদের ডাকার এই কারণ যে আপনাদের মাধ্যমে যাতে এইসব ইনসিডেন্ট ভবিষ্যতে না হয়, এটাই আমাদের বলার। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কোনো পরিকল্পনা রয়েছে আপনার? মুখ্যমন্ত্রী স্যার যেহেতু নিজেই অ্যাকশন অলরেডি অ্যাকশন আরম্ভ হয়েছে, দেখা করার আমাদের মনে হয় না আমরা দরকার আছে বলে মনে হয় না। এই ঘটনা ছাড়া অন্য আপনি বললেন অন্য জায়গায় আপনারা যেমন কুমারঘাটে এইসব হয়েছে, কোয়ার্টারে আমাদের নির্বাহী বাস্তুকার ঘটনাকে কোয়ার্টারে ইনসাল্ট করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে, ওইগুলি যাতে ব্যবস্থা নেই সেই জন্য আপনারা সশরীরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কিনা এই বিষয় নিয়ে? যেহেতু মুখ্যমন্ত্রী স্যার এই বলেছেন অ্যাকশন করবেন, তারপর আমরা দেখবো, পরে যদি দেখা করতে হয় অবশ্যই করবো। এই যে রাজ্যের প্রকৌশলীরা যে আক্রান্ত হচ্ছেন, বিভিন্ন হুমকির শিকার হচ্ছেন, এই ঘটনাগুলি নিয়ে পুলিশের ভূমিকা আপনাদের কি বক্তব্য? কারণ 23 তারিখের যে ঘটনা, ওই সময় তো পুলিশের উচ্চ আধিকারিক আমাদের মাধ্যমে আপনাদের যে সংবাদ মাধ্যমে আজকে দেখেছি দুজনকে তারা অ্যারেস্ট করেছে, তার মানে তো অ্যাকশন হচ্ছে না। অ্যাকশন বিষয় না, বিষয় হচ্ছে পুলিশের সামনে ঘটে যাওয়া ঘটনাটা। অ্যাকশন তো হবেই, অ্যাকশন তো মানে একটা বিষয় হচ্ছে গিয়ে আমরা যদি নিরাপত্তা না দিতে পারি, পরবর্তী সময় একটা লোক খুন হয়ে গেল, তারপর বললেন আসামি অ্যারেস্ট হয়েছে, অ্যাকশন হয়েছে, এটা নিশ্চয়ই জাস্টিফাইড বা কাম্য না। আগে পুরো নিরাপত্তাটা আগে দিতে হবে, তাহলে তো সাধারণ আগামী প্রজন্মে যে প্রকৌশলী আসবেন, নতুন যে ছেলেমেয়েরা আসবেন, তারা তো কাজ করার সাহসই দেখাবেন না। মানে প্রত্যেকবার আক্রান্ত হবেন তারপর অ্যাকশন হবে, এই আশায় নিশ্চয়ই কাজ করতে যান না আপনারা। এইসব কারণে আমরা আবেদন রাখছি, আগে তো নিরাপত্তা তো প্রথমে দরকার, সেটাই তো। অ্যাকচুয়ালি আমি বলি যে আমি অনেকদিন ধরে আমি নিজেও বেশ কয়েকবার কিন্তু আক্রান্ত হয়েছিলাম। এখন না, এটা ধরে আজকে থেকে প্রায় 20 বছর 15 বছর আগে আমি নিজেও 2বার কিন্তু আক্রান্ত হয়েছিলাম। তো এটা তখন কিন্তু বেশ, যেমন একবার আক্রান্ত হয়েছিলাম উদয়পুরে, একবার সাবরুমে দায়িত্ব পালন করতে গিয়ে, কিন্তু অ্যাকশন হচ্ছে, কিন্তু তখন আমি এতটুকু যে ওদের বিচার কিন্তু আমি পাইনি। তখন ওই সময় কিন্তু ওদের বিচার আমি ওই যে সেই যে মিসক্রিয়েন্ট কালপিটদের
মুক্তিযুদ্ধের বিচার কিন্তু তখন আমি পাইনি। আচ্ছা স্যার, একটা প্রশ্ন, একটা সিঙ্গেল কথাটা শেষ করলো। কিন্তু এক্ষণে আমরা দেখেছি যে এক্ষণে এই বর্তমান সরকার আসার পরে যে যতগুলো ইনসিডেন্টের সংখ্যা অনেক কমেছে, এবং যেই ছোটখাটো এর আগে এটা তো অনেক বড় ইনসিডেন্ট, কিন্তু এর আগেও আমাদের উপরে কিছু ছোটখাটো ইনসিডেন্ট হয়েছে, এবং আমরা যথোপযুক্ত আমরা প্রশাসনিক যে ব্যবস্থাটা এটা আমরা দেখতে পেয়েছি। এটাই হলো আমাদের আশার আলো। তাহলে আজকে আপনারা কি কারণে আমরা এখানে আসছি অলরেডি আপনারা পদক্ষেপ পেয়ে থাকেন? না, পেয়ে না, এটা আমি বলছি ধরেন আরো পুরানো ঘটনা বলছি। পুরানো ঘটনা বলতে ধর আরো 2-4-5 বছর আগে ছোটখাটো কিছু এখনের ঘটনাটা কিন্তু খুব সিরিয়াস ম্যাটার। খুব মানে আপনারা হয়তো দেখেছেন যে আমাদের যে ইঞ্জিনিয়ার ও সিভিয়ারলি ইনজিউর্ড, এবং ওর কিন্তু যে কোনো মুহূর্তে প্রাণ চলে যেতে পারতো। হ্যাঁ, যার ধরুন এটা আমরা উদ্বিগ্ন, প্রচন্ড উদ্বিগ্ন। একটা সিভিল সোসাইটির নামে যে এভাবে একটা কাণ্ড করেছে, ওর যদি মানে এরকম যাতে আর ভবিষ্যতে যাতে এরকম সিভিয়ার মানে সিরিয়াস কিছু না হয়, এটাই আমরা আবেদন রাখার জন্য এসেছি। আচ্ছা, আপনি বললেন যে আপনারা উদ্বিগ্ন এবং আপনাদের জেনারেল সেক্রেটারি যা বললেন একই